হ্যালো ভিউয়ার্স, ফাকুদা দেখছি ইসিজি মেশিন মডেল কার্ডিমেক্স। এই মেশিনটা অন হতেছে না, দেখবো এটা সমস্যা কি, রিপেয়ার করবো এখন, সাথেই থাকবেন। কিন্তু ডিসপ্লেতে কিছু আসতেছে না, পাওয়ার সুইচ আপনার দিলে কিছু আসতেছে না। মেইন পাওয়ারের যে লাইটটা আছে এটা অন আছে, চার্জটা অন আছে। আমি পাওয়ার সাপ্লাই লাগাইছি, এটা ডিসি অ্যাডাপ্টার, এসি অ্যাডাপ্টার, এসি থেকে ডিসি পাওয়ার সাপ্লাই হয়। এসি অ্যাডাপ্টার আপনার আউটপুট ভোল্টেজ 18 ভোল্ট 2 এম্পিয়ার, আপনার ইনপুট 100 ভোল্ট 240 ভোল্ট, 100 ভোল্ট থেকে 240 ভোল্ট ইনপুট। আর আউটপুট হতে যেত মেড ইন জাপানের তোশিবা টেক কর্পোরেশন। তো আমি এখন এটা খুলবো, দেখবো এটাতে সমস্যাটা কি, আপনার কেন পাওয়ার অন হচ্ছে না। তো আমি এখন ডিসি পাওয়ার সাপ্লাই লাইনটা আছে, লাইনটা খুলে ফেলে মেশিনটার আদ্যপ্রান্ত জানতে হলে এই মেশিনের এটা হচ্ছে যে আপনার আমাদের ইসিজি যে মেশিনের যে লিড আছে এই লিডের কানেকশান, আর এটা হচ্ছে যে কন্ট্রাস্ট, এই সুইচটা এটা হচ্ছে যে কন্ট্রাস্ট। মেশিনের ভিডিওটা লম্বা না হওয়ার জন্য মেশিনের আপনার স্ক্রুগুলো আমি আগে খুলে নিয়েছি। এটা হচ্ছে যে আপনার রোল, এখানে আপনার রোল বসে যেটা প্রিন্টিং হয়। তারপরে পিছনে আপনার ব্যাটারি আছে, পিছনে এটা হচ্ছে যে NIMH নিকেল মেটাল হাইড্রোলিক ব্যাটারি। আপনার ব্যাটারি হচ্ছে যে ভোল্টেজ 9.8 ভোল্টেজ আর ক্যাপাসিটি 3600 মিলি এম্পিয়ার। তো আমি ব্যাটারিটা খুলবো। তো ব্যাটারি 4 কানেকশন, মেশিনের স্ক্রুগুলো আগে খুলে নিয়েছি। আগে বলছি এটা এখানে লিড লাগা, আর এটা হচ্ছে যে আর্থিং পয়েন্ট। আর্থিং পয়েন্ট লাগালে ভালো, যখন মেশিনে কোনো সমস্যা দেখা দেয় আর্থিং পয়েন্ট থাকলে মেশিন নিরাপদে থাকে। এটা হচ্ছে যে ডিসি ইন পোর্ট, ডিসি ইন। এটা হচ্ছে ল্যান্ড পোর্ট। ল্যান্ড পোর্টের কাজ হচ্ছে যে ক্যালিব্রেশন এবং কম্পিউটারের সাথে সংযুক্ত করলে ডাটা প্রসেস এগুলো কম্পিউটারে নিতে গেলে বা ক্যালিব্রেশন নিতে গেলে এই পোর্টটা প্রয়োজন আছে। আপনার মেশিনের নাটগুলো আমি খুলে রাখছি আগে। এটা হচ্ছে যে আপনার এই কেবলটা হচ্ছে যে এই যে কিপ্যাডগুলো আছে, কিপ্যাডের কাজের জন্য ডিসপ্লে লাইন, কিপ্যাডের যে লাইনটা আছে এখানে, এটা হচ্ছে যে ডিসপ্লে। আর ডিসপ্লের নিচে শর্ট সার্কিট না হওয়ার জন্য ডিসপ্লেটা সুরক্ষিত রাখতে একটা স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটা আমি খুলে নিলাম। ডিসপ্লেতে অনেকটা আপনার আইসি ইউজ করা হয়েছে, আপনার চিপ আইসি, এগুলা অনেকগুলো চিপ আইসি ব্যবহার করা হয়েছে প্রোটেকশনের জন্য। তারপর এটা তো আগে বলছি কন্ট্রাস্ট, এটা সেন্ট্রাল প্রসেস ইউনিট, বড় আইসিটা। সাপোর্টের জন্য আরও আইসি আছে আপনার। এটা হচ্ছে যে ব্যাটারি
সেন্ট্রাল প্রসেস ইউনিট সচল রাখতে ব্যাটারি। আপনার মেইন পাওয়ার সাপ্লাই ইউনিট হচ্ছে যে এটা। যেহেতু আমার পাওয়ার সাপ্লাই ইউনিট ঠিক আছে, অর্থাৎ পাওয়ার অন হচ্ছে, চার্জও হইতেছে, তাহলে আমি পাওয়ার সাপ্লাই ইউনিট কাজ করব না। আমি দেখব কেন ডিসপ্লেতে কোনো কিছু আসতেছে না। এই ডিসপ্লের যে ইউনিটটা আছে আমি এটা দেখব। ডিসপ্লের এই কপটা আমি দেখব, কপের প্রতিটা আপনার সিগন্যাল ঠিক আছে কিনা দেখব। মাল্টিমিটার কন্টিনিউটি মোডে রাখছি, এটা ঠিক আছে। 2 এখানে শর্ট আছে, আপনার এখানে শর্ট আছে। আপনার এখানে যতগুলো সিগন্যাল আছে এ পাশ থেকে ও পাশ কপের মধ্যে শর্ট আছে। ভালো করে কপটা ওয়াশ করবো আগে। ওয়াশ করে দেখি, সার্ভিসিং করে দেখব সমস্যাটা কি। আপনার এটা হচ্ছে যে মাদার বোর্ডের ডুয়েল ব্যাটারি, আপনার সেন্ট্রাল প্রসেস ইউনিট। সেন্ট্রাল প্রসেস ইউনিট থেকে আপনার এটা হচ্ছে যে স্টোরেজ আইসি, অনেকগুলো সাপোর্ট আইসি আছে। আবার এই পাশে কোনো আবার সমস্যা নাই। যেহেতু ডিসপ্লে সমস্যা, আমি ডিসপ্লেটা ওয়াশ করে দেখি। এখানে যদি শর্টেজ আছে, শর্টেজ আমাকে রিমুভ করতে হবে। ডিসপ্লেটাকে আলাদা করব, বোর্ডের প্রতিটি আর্থিং আমরা সোজা করে দেব। এই যে কানেক্টরগুলো দেখছেন মাঝখানের, এগুলো সোজা করতে হবে। এখানে কোনো স্ক্রু নাই ডিসপ্লের মধ্যে।
ডিসপ্লে যে কানেক্টরের যে ইয়াটা আছে, ক্লিপটা আছে, ওটা খুললাম। এখন ডিসপ্লেটা উঠাতে হবে। আমার ডিসপ্লের যে কপটা আছে ওটা ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এই বোর্ডটাতে সমস্যা আছে, শর্ট সার্কিট। তো আমি এই বোর্ডটা ভালো করে ওয়াশ করব, ওয়াশ করার পর আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এখানে এসএমডি সিরামিক ক্যাপাসিটর আছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এসএমডি সিরামিক ক্যাপাসিটরগুলা আমি টেস্টিং করছি, আপনারা একটু দেখতে পারেন। এগুলোর মান, এটার মান দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে, এটার মান দেখাচ্ছে। অর্থাৎ আমার এই সার্কিটের এই পাশ ঠিক আছে। এখন আমার ঠিক নাই ডিসপ্লের যে কপ আছে, কপের পাশেরটা, ডিসপ্লে কপের পাশেরটা, এই পাশটা, এই দেখেন এই পাশে এটার মান দেখাচ্ছে না, এটার মানও দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি এই কম্পোনেন্টগুলা এখানে নাম্বার আছে ক্যাপাসিটরের মধ্যে, সেম নাম্বারের ক্যাপাসিটর আমার লাগবে। ইনশাল্লাহ আমি এটা ঠিক করব। এই যে মনে হয় দেখতে পাচ্ছেন, এটা এই দুটা ক্যাপাসিটর কোনো মান দেখাচ্ছে না।
ডিসপ্লের যে এটা আছে, কভারটা আছে, এটা ঠিকভাবে আগের মতো বসে দিতেছি। এসএমডি যে ক্যাপাসিটার যেগুলো আছে, সিরামিক ক্যাপাসিটার, এই দুটা চেঞ্জ করছি। ইনশাআল্লাহ এখন ভোল্টেজ পাইছি। এখন আমি এটা ফিটিং করে নেব।
এখন করব, দেখব যে কেমন ঠিক হলো ভিউয়ার্স। আমার ডিসপ্লে মাশাআল্লাহ আসছে, তবে ডিসপ্লে ভার্টিক্যাল লাইন আছে, কারণ ডিসপ্লেতে শর্ট সার্কিট আছে। এখন আমার শর্ট সার্কিট রিমুভ হয়েছে 100%, কিন্তু একটু এরকম থাকবে। তবে কন্ট্রাস্টটা আমি একটু কম বেশি করলে ভার্টিক্যাল লাইন বেশি দেখাবে। এই কন্ট্রাস্টটা একটু কমাই দিলাম, এখন ঠিক আছে। এভাবেই চলবে, এভাবেই চলবে। ধন্যবাদ ভিউয়ার্স, আমার নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করে যাবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।